আমি গ্রামে গিয়ে কি করলাম তার ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সকলের ভালোবাসার আদরে তনু আপু বলছি। তো কেমন আছেন সবাই? অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আসলে আগে আমার পেজে ব্লগ ভিডিওটাই ছিল বেশি, কিন্তু সময়ের কারণে বা করতে পারি না আর কি ব্লগ ভিডিওটা। তো আজকে সকালে ঘুম থেকে উঠে আমি একটু আয়নার সামনে ঢং করছিলাম, দেখছিলাম কেমন লাগছিল। তো আমার বোন এখানে আয়নাতে অনেক কিছু ঝিকিমিকি আলো লাগিয়েছিল, তো সেটা বারবার জ্বালিয়ে অফ করছিলাম, অন করছিলাম। তারপর আমার বড় বোন এখানে পাস্তা নুডলস সিদ্ধ করে রেখেছে আমার জন্য, আমি যেন উঠে রান্না করি। তো সিদ্ধ করে রেখে গেছে আর আমি এখানে এসে ভাজবো আর কি। তো আমার এখানে প্রায় নুডলসটা রান্না করা শেষ। তো নুডলস রান্না করার পর আমি একটু টেস্ট করেও দেখছিলাম কেমন হয়েছে। মজাই হয়েছিল কিন্তু। আর হ্যাঁ, রান্নাটা মজা হয় দেখি কিন্তু আমার বড় আপু আমাকে রান্না করতে দিয়েছে যে তুই রান্না করিস। তো আমার এখানে নুডলস রান্না প্রায় কমপ্লিট। তারপর আমি বাইরে গিয়ে দেখলাম আব্বু বাজার থেকে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট মাছ নিয়ে এসছে। ও মাশাআল্লাহ, মাছগুলো দেখতে অনেক সুন্দর, আসলে অনেক টাটকাও ছিল। আমরা তো শহরে এত সুন্দর ফ্রেশ আর টাটকা মাছ পাই না। তারপর দেখলাম ব্যাগটা খুলে দেখি বাজার থেকে মুরগি নিয়ে এসছে 5টা। মুরগিগুলো বেশ বড় বড় ছিল। এত মুরগি দেখে হয়তো ভাবছেন যে একদিনে এত মুরগি কেন নিয়ে আসলো, তাই না? সব কথাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একটা একটা করে সব কয়টা মুরগি বের করছিলাম। আর এত সব আয়োজন দেখে আপনাদের মনে হয়তো বা অনেক প্রশ্ন যাক, আবার হয়তো বা অনেকে বুঝে ফেলেছে যে এত আয়োজন কিসের জন্য হতে পারে। আসলে দিনটি ছিল শুক্রবার। বাড়িতে একটা মিলাদ মায়ের আয়োজন করা হয়েছিল, অ্যাকচুয়ালি মসজিদে পোলাও দেওয়ার জন্য। তো তার জন্য এত সব আয়োজন। তো এখানে মিলাদের জন্য আমরা তবারকে পোলাও রেখেছিলাম, মুরগির মাংস দিয়ে পোলাও করার জন্য। রান্নার জোগাড়টাও শুরু হয়ে গিয়েছে। আমার একটা গ্রামের আঙ্কেল রান্নার সব ব্যবস্থা করছিল, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কিভাবে ওরা রান্না করে। আসলে আমরা যতই এভাবে রান্না করি না কেন বাসায়, এই স্বাদটা আর আসে না। মিলাদের জন্য কোনো কিছু রান্না করলে ওখানে একটা আলাদা রকমের একটা স্বাদ পাওয়া যায়, আর আমরা বাসায় হাজার রকমের মশলা দিয়েও রান্না করি না কেন সেই স্বাদটা আমরা পাই না। আর তাই এই মিলাদের পোলাও খাওয়ার জন্য আমি ঢাকা থেকে ছুটে গিয়েছিলাম। আপনারা হয়তো শুনলে হাসবেন, কিন্তু এটাই বাস্তব। আমার কিন্তু এই পোলাওটা খেতে অনেক ভালো লাগে। তারপর আম্মু বলল যে মাংসটা একটু ধুয়ে দাও, রান্না বসিয়ে দিই। আমি আম্মুকে মাংসটা ধুয়ে দিলাম, আম্মুর প্রেসার কুকারে বসিয়ে দিল। তারপর বাইরে এসে দেখি আমার মেয়েটা পুকুরে নামছে। ও কিন্তু একা নামে নাই, আমার ছোট বোন দাঁড়িয়েছিল। আসলে সাঁতার শেখার খুব ইচ্ছে ছিল, তাই তো এখন তো আর সাঁতার শিখবে না, আর একটু বড় হলেই শিখবে। তারপর শখ করে নামছে। তো নামার পর এখানে রান্নাটা প্রায় কমপ্লিট। রান্নার শেষে পোলাওটা প্যাকেটিং করা হয়েছে। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে বিকেলের দিকে একটু বাদামি মেখেছিলাম। বাদামি বলতে পারেন বা জাম্বুরাও বলতে পারেন, তার সাথে আমরা মাখাও ছিল। জাস্ট ওয়াও। আর গ্রামে গেলে কিভাবে যে দিন কাটতে যায় বোঝাই যায় না। আসলে গ্রামের কাটানোর দিনগুলো খুব মিস করি। মনটা চায় আরো কিছুদিন থাকি, কিন্তু কি করব। কিন্তু এইবারে আনন্দটা একটু বেশি হয়েছিল। টিপ টিপ বৃষ্টির মাঝে মাছ ধরা, আবার মিলাদের অনুষ্ঠান, অনেক সুন্দর।